গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আগের ব্লগেই তোমরা দেখেছো আমরা ট্রেনে করে এসেছি হরিদ্বারে। তো এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়েছি হরিদ্বার ঘাটে। তো এখানে এসে দেখো সবাই আমরা তিলক পরে নিয়েছি। তো আমাদের কিছু কিছু পড়া হয়ে গেছে, আর যাদের হয়নি তারা এখনও পড়ছে। এত সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো, আমাদের মনটাই ভালো হয়ে গেল। তো এখানে ম্যাক্সিমাম যারা এখানকার বাসিন্দা তারা এই কাজটাই করেন আমি দেখলাম। বাচ্চা, মহিলা, তো এই যে তিলক পরানো, তো এটা পড়াটাও যেমন একটা আমাদের হিন্দু শাস্ত্রে একটা শুভ, পড়ানোটাও একটা শুভ বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা সবাই পড়ে নিয়েছি তিলক। পড়ে দেখো হরিদ্বার ঘাট দর্শন করে নাও তোমরা সকলেই। তো ভীষণ ভালো লাগলো। এখনও টাইম তোমার 7টা মতন বাজে। দেখো কত ভিড় ঘাটে, আর কত লোকে স্নান করছে। কারণ জানো তো, আজকে আমরা যেদিন মানে পৌঁছেছিলাম আর কি, সেদিন ছিল অমাবস্যা। তো চারিদিকে পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, গঙ্গায় সকলে স্নান করছে, প্রদীপ ভাসাচ্ছে, মানে একটা আলাদা একটা পরিবেশ। ভীষণ ভালো লাগলো। তো আমরাও এখানে একটা মন্দির আমি যে দেখলাম, একটা মন্দিরের মধ্যে তোমার অজস্র দেবতা আছেন। তো গণেশজি, হনুমানজি, এরকম প্রচুর ঠাকুরের মূর্তি এখানে রয়েছেন। তো আমরাও চলে গেছিলাম ঘাটে প্রদীপ ভাসাতে, যেহেতু আজকে অমাবস্যা ছিল। আর আমরা সকলেই কিন্তু মানে আমরা যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে স্নান করেই গেছিলাম। তো ছেলেপিলে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আজকে গঙ্গার ঘাটে স্নান করবো না, স্নানটা আমরা পরের দিন সকালবেলায় করবো। তো যে কারণে আমরা হোটেল থেকেই স্নান টান করে রেডি হয়েই গেছিলাম। তো গিয়ে দেখলাম এখনও প্রদীপ ভাসানো হচ্ছে। আরতিটা হয়ে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি। ওখানে আরতির টাইম হচ্ছে 6টা থেকে 6:30, মানে 6টায় শুরু, 6:30টায় শেষ। তো চলো নেক্সট ভিডিওয় আবার দেখাবো তোমাদের।